নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আজকের একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটা হচ্ছে বন্ধুরা, সিলিং পাখার কানেকশান কিভাবে করবেন। হতে পারে সে নতুন কিংবা পুরানো, ঠিক আছে। অনেকের ভাবনা সিলিং পাখার হচ্ছে স্টার্টার কিংবা কয়েল থেকে যে তিনটে তার বেরিয়েছে, দেখুন এই যে তিনটে তার, লাল, হলুদ এবং সাদা। তো এই তিনটে তারেতে ক্যাপাসিটার কোনখানে লাগাবো বা কোন তারেতে, ঠিক আছে। তো এটাই আজকের আমরা মূলত ভিডিওতে দেখাবো। তো এই যে মাল্টিমিটার দেখুন, এই মাল্টিমিটারে হচ্ছে 2000 ওম এবং হচ্ছে 200 ওম, যে কোনো একটাতে আপনি মাল্টিমিটার পয়েন্টটা রাখতে পারেন। মাল্টিমিটারে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এরপরে আপনাকে কি করতে হবে, যে কয়েল থেকে যে তিনটে তার বেরিয়েছে, ওই তিনটে তারের হচ্ছে মাল্টিমিটারের দুটো প্রোব। মাল্টিমিটারের প্রোব বলতে গেলে যে আপনার মাল্টিমিটার থেকে যে কালো এবং লাল রঙের যে দুটো তার বের হয়, সেই দুটো তারকে বলা হয় প্রোব। তো যে দুটোতে এই যে রিডিং দেখাবে বেশি, যেমন আমি প্রথমটা ধরলাম দুটোতে, তো ওই দুটোতেই সব থেকে বেশি রিডিং দেখিয়েছে, অর্থাৎ ওই দুটো তারে আপনাকে ক্যাপাসিটার লাগাতে হবে। আর ধরে নিতে হবে যেটা একদম কম রিডিং দেখাবে, এই দুটোতেও বেশি দেখাচ্ছে। আর দেখুন এই যে, হ্যাঁ, এই দুটোতেও বেশি দেখাচ্ছে, কিন্তু দেখুন এটাতেই কম দেখাচ্ছে, লাল তারটা, অর্থাৎ লাল তারটা কিন্তু কমন, ঠিক আছে। তো এবারে কানেকশান যে দুটো তারেতে আপনার বেশি রিডিং দেখাবে, সেই দুটো তারের ক্যাপাসিটার, যে কোনো তার, ক্যাপাসিটারও কোনো আর সমস্যা নেই, যে কোনো দুটো তার আপনি ওই যে দুটো তারে জুড়ে দিলেই হবে। যেমন আমি এই ব্লু তারটাতে এবং হচ্ছে এই হলুদ তারটাতে আমরা ক্যাপাসিটার লাগিয়ে নিচ্ছি। দেখুন তার একটু ছোট হয়ে গেছে বন্ধুরা, আমরা ওই জন্য একটু কেটে বড় করে নিচ্ছি। আর লাল তারটাকে আমরা কমন করে নিয়েছি, ঠিক আছে, যেহেতু লাল তারের রিডিং একদমই কম। তো লাল তারটা হচ্ছে আপনার মেন পাখার কানেক্টরে, আর একটা আমাদের তো কমন হয়েই আছে, ঠিক আছে। লাল তারটা তো কমন, এটা আপনি ওপরে দিয়ে দেবেন। হ্যাঁ দেখুন, আমরা এই ওপরটাতেই লাল তারটা দিয়ে দেবো, যেটা কমন, ঠিক আছে। হ্যাঁ, তো এটাতে আমরা নিউট্রাল ওয়্যার দিয়ে দেবো, ঠিক আছে, লাগিয়ে নিলাম। এবং নিচেরটাতে আমরা লাগাবো ক্যাপাসিটারে আর একটা ওয়্যার, মানে ক্যাপাসিটার আর কয়েলের যে আর একটা যে তার আমরা একসঙ্গে জুড়েছিলাম। এবারে পাখা বডি হয়ে আছে কিংবা কোথাও আর্থ হয়ে আছে কিনা, তো সেটা আমরা কিভাবে চেক করব। দেখুন মাল্টিমিটারে যে দুটো প্রোব, আপনি কি করবেন, কন্টিনিউটি মোডে নিয়ে নেবেন। কন্টিনিউটি মোডে সেট করার পরে আপনি একটা হচ্ছে কয়েলের যে কোনো তারে লাগিয়ে, আর বডির সঙ্গে আপনাকে ধরতে হবে। বডি বলতে গেলে আপনার পাখার যে লোহার আপনি যেখানেই টাচ করতে পারেন, ঠিক আছে। সব থেকে ভালো হয় আপনি কয়েলের তার একটা খুলে নেবেন, যে কোনো কয়েলের তার হতে পারেন, নিয়ে এইভাবে বডিতে টাচ করবেন। যদি মাল্টিমিটারে কোনো পয়েন্ট বা রিডিং শো করে বা বিপ বা বাজার যদি সাউন্ড হয়, তাহলে কিন্তু আপনার পাখাটা আর্থ হয়ে আছে। আর এইভাবে দেখুন মাল্টিমিটারে 1 উঠে আছে, কোনো পয়েন্ট রিডিং শো হচ্ছে না, তার মানে আপনার পাখার কয়েল একদম ওকে, ঠিক আছে, কোনো বডি হয়ে নেই পাখা কিংবা আর্থ হয়ে নেই। তো এই কন্ডিশানে আমাদের পাখাটা ওকে আছে। এবারে আমাদের আর একটা পয়েন্ট জানতে হবে বন্ধুরা। তো অনেক সময় আমরা কানেকশান করার পর দেখি পাখাটা উল্টো দিকে ঘোরে। উল্টো দিকে ঘোরে কীভাবে,
মানে ধরুন ঘড়ি যেই দিকে ঘোরে সেটাকে বলা হয় আপনার অ্যান্টি ক্লক, মানে মানে আপনার ঘড়ি যেই দিশাতে ঘুরে সেটা হচ্ছে রাইট, ঠিক আছে। আর যদি উল্টো দিকে ঘোরে তার মানে ওটা হচ্ছে ভুল ডাইরেকশান বা অ্যান্টি ক্লক ডাইরেকশান, ঠিক আছে। আর সামনের দিকে ঘোরা মানে ক্লক ওয়াইজ বলা হয়, ঠিক আছে। তো ধরুন আপনার হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে, মানে উল্টো দিকে পাখা ঘুরছে। উল্টো দিকে পাখা ঘুরলে কী হবে বন্ধুরা, পাখার হাওয়ার বাতাসটা যখন নিচের দিকে নামার কথা সিধা থাকলে যদি উল্টো কানেকশান হয় বা উল্টো দিকে পাখা ঘোরে তখন কিন্তু পাখা কিন্তু হাওয়া ওপরের দিকে যাবে, নিচে নামবে না। তো এই জন্য মূলত উল্টো কানেকশানকে কিভাবে ঠিক করবেন, ক্যাপাসিটার আমরা যে তার দুটো জুড়েছি, একটা হচ্ছে কানেকশানে দিই আর একটা হচ্ছে আপনার কমন তার দিয়ে দিই, ঠিক আছে। ওই কানেকশানটাকে আপনাকে চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে। যে কোনো একটা মানে কানেকশানটা আপনি যেটা আগে লাগিয়েছেন সেটা খুলে আর একটা ক্যাপাসিটার প্রান্ত লাগিয়ে আর বাকি যেটা বেঁচে যাবে সেটাকে আপনাকে আবার বের করে দিতে হবে, দিলে দেখবেন পাখা ঠিক ডাইরেকশান আবার ঘুরছে, অর্থাৎ সিধা দিকেই ঘুরছে। বোঝাতে পারলাম কি বন্ধুরা? আপনি আগে যে কানেকশানটা ক্যাপাসিটার যে দুটো তার জোড়া হয়, যেটা আপনি হচ্ছে মানে নিউট্রাল বা ফেজে দিয়েছেন সেই তারটা খুলে অন্য একটা প্রান্ত ক্যাপাসিটারের প্রান্ত আপনি আবার লাগিয়ে দেবেন, দিলে দেখবেন আপনার পাখা ঠিক ডাইরেকশানে বা সঠিকভাবে ঘুরছে। তো এইটা হলো পাখা যদি উল্টো ঘোরে পাখাকে ঠিক করা, এটা হচ্ছে ঠিকঠাক ডাইরেকশান। আর এবারে আমরা এই যে পাখা যে ঝোলানো হয়, যে সকেট যে লাগানো হয়, দেখুন এইভাবে লাগিয়ে নেবেন। নিচের নাটটা খুলে এইভাবে আগে এই ওয়াশার স্প্রিং ওয়াশারটা দিতেই হবে। এই স্প্রিং ওয়াশারটা দেওয়ার ফলে নাটকে আপনার এদিক ওদিক ঘুরতে দেয় না বা খুলে যাওয়ার ভয় থাকে না। আর ওপরে দেখুন এই যে রাবারটা আছে, ওই রাবারটাই হচ্ছে আপনার রড বলুন আর এখনকার ওই যেসব জিআই যে ক্লাম্প দেয় সেই ক্লাম্পে তো খুব সুন্দরভাবে সেট হয়ে যাওয়ার জন্য এই রাবারটা দেয় মূলত। তো বন্ধুরা, যে সমস্ত নতুন বন্ধুরা তোমরা এই মেকানিকের কাজ শিখতে চাও তো তাদেরকে বলবো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওতে মাধ্যমে কমেন্ট করে তোমাদের মূল্যবান কমেন্টটি তোমরা দিয়ে মাধ্যমে জানাতে পারো যে তোমরা আর কি ধরনের ভিডিও দেখতে চাও। দেখুন বন্ধুরা, পাখাটা কিভাবে ঠিক ডাইরেকশানে ঘুরছে বুঝবেন কিভাবে, আমি হাতের মাধ্যমে ধরে দেখাচ্ছি। দেখুন এই দেখুন কোন দিক থেকে পাখাটা ঘুরছে, এই দিক থেকে। এইটা হচ্ছে সঠিক ডাইরেকশান বা ঠিকভাবে এটা পাখা ঘুরছে, ঘড়ি এই দিক থেকেই ঘোরে। আর যদি এর বিপরীত দিকে